নমস্কার দর্শকবৃন্দ, আমি অ্যাস্ট্রোলজার প্রবীর। আজ আমি বলবো কিভাবে হাতের তালুর কোন রেখা যা স্বাস্থ্যকে নির্দেশ করে থাকে। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, স্কিপ করবেন না, তাহলে কিছু বুঝতে পারবেন না। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই সুন্দর করে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যাই হোক, আজ আমি দেখাবো হস্তরেখার দ্বারাই সুগার, প্রেশার, মনের সমস্যা এবং জীবনের সমস্যা। তাই কথা না বাড়িয়ে ভিডিওটি দেখুন। কি জানি আপনাদের হাতেও আছে কিনা সেটা দেখতে পারবেন আপনারা নিজেরাই। তো প্রথমে দেখাই, এটা আমাদের হৃদয় রেখা, এটা আমাদের মস্তিষ্ক রেখা, আর এটা আমাদের জীবন রেখা। প্রথমে আপনি একটা দেখাই যে যদি হৃদয় রেখা এইভাবে চলে, আবার তার উপর দিয়ে একটু ছোট্ট করে লাইন মানে একটু মোটা হয়, তবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের জীবনে প্রেশার, সুগার এবং লো প্রেশার এসবের প্রবলেম দেখা দেয় এবং ডায়াবেটিসের প্রবলেম দেখা দেয়। তা বয়স যত বাড়বে তাদের এই ধরনের অ্যাটাক, আক্রমণ, রোগের যে আক্রমণটা তাদেরকে কিন্তু শুরু করে। আবার বলি, যদি হৃদয় রেখায় আপনাদের এরকম কোনো জব চিহ্ন থাকে, তবে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের হার্ট জাতীয় যে প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে। মানে অনেকে দেখবেন হার্ট অ্যাটাকও করতে পারে। এই যে বয়সে আপনাদের এই জব চিহ্ন হবে সেই বয়সে আপনারা খুব সাবধানে চলবেন বা ডাক্তারের সঙ্গে পরামর্শ নেবেন, কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন, তার পরামর্শ অবশ্যই নেবেন। তারাই বলে দিতে পারবে কি করতে হবে না করতে হবে, এবং এর প্রতিকার যদি দেয় তবেই সামান্য হলেও এই রেখা থেকে, পাপমুক্ত রেখা থেকে আপনারা বঞ্চিত হতে পারবেন। দ্বিতীয়ত বলি, এটা আপনাদের হৃদয় রেখা দেখালাম। এবার আপনাদের মস্তিষ্ক রেখা দেখাই। যদি মস্তিষ্ক রেখায় দেখবেন অনেকের এঁকে বেঁকে চলে, অনেকটা সাপের মতন চলে, এবং তবে এর মধ্যে যদি আবার একটু আপনাদের একটু আর একটা লাইন যদি এইভাবে চলে, তবে সেই ক্ষেত্রে কিন্তু তাদের মাইন্ডের খুব প্রবলেম দেখা দেয়। এরা মানসিক ভারসাম্য হারানোর সম্ভাবনা থাকে। কখন কি কাজ করবে তাদের মধ্যে মনে থাকার সম্ভাবনা থাকে না। এদের মধ্যে মানসিক যে যন্ত্রণা সে কিন্তু অনুভব করতে পারে, এবং এর ক্ষেত্রে তাদের মানসিক রোগ দেখা দেয় এবং কি মাইন্ড প্রবলেম হওয়ার সমস্যাও দেখা দেয়। অনেকে দেখবেন প্রায় মাইন্ড প্রবলেম দেখা দেয়। কেন দেখা দেয়? যার জন্য, এর জন্যই আপনাদের দেখা যায়। আবার যদি দেখেন এই মস্তিষ্ক রেখায় যদি কোনো এরকম জব চিহ্ন থাকে, তিল থাকে বা কোনো বিন্দু থাকে, তবেও সেই ক্ষেত্রে কিন্তু মানুষের ব্রেন স্ট্রোক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যে বয়সে এই রেখা দেখা যায় সেই বয়সে তাদের খুব সাবধানে চলাফেরা করতে হয়। বেশি চাপ নেওয়ার দরকার হয় না, এই কথাটা আপনাদের বলে দিলাম। এই জন্য বলি, আপনারা কোনো ডাক্তারের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করবেন বা ভালো অ্যাস্ট্রোলজারকে অবশ্যই দেখাবেন। তারাই এই বিচার বিশ্লেষণ করে আপনার এই রোগ প্রতিরোধকে ক্ষমতাটাকে কমিয়ে তুলতে পারে। এবার তৃতীয়ত দেখাই, দেখবেন জীবন রেখা, এটা আমাদের জীবন রেখা। এবার জীবন রেখাও যদি আপনাদের ধরেন একটু মোটা হয়, তবে এদের শরীর কিন্তু ওজন খুব ভারী হয়। এরা একটু হেলদি প্রকৃতির হয়ে থাকে। এর ফলে এদের থাইরয়েডের সমস্যা দেখা দেয়। এদের জীবনের যেমন পা ফুলে যাচ্ছে, গা ফুলে যাচ্ছে, এই ধরনের প্রবলেম কিন্তু তাদের ওপর ক্রিয়েট করা হয়। আবার এই জীবন রেখায় যদি আপনাদের কোনো জব চিহ্ন থাকে বা তিল থাকে বা কাটাকুটি কোনো চিহ্ন থাকে বা বিন্দু থাকে, তবে সেই ক্ষেত্রে তাদের কিন্তু জীবনে হানি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে।
এরা উত্তম জীবন পায়ই না বলতে গেলে। তাদের কঠিন জীবনের উপর দিয়ে তাদেরকে চলতে হয়। তো এই কয়েকটি আপনাদের যোগ দেখালাম। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম নমঃ শিবায়।